সব পাথর পড়ছে, সব আলগা পাথর, কখন কোনটা যে পড়বে ঠিক নেই। এবার খুব তাড়াতাড়ি এই জায়গাটুকু আমাদের ক্রস করতে হবে। এই জায়গাটা পুরোটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। তার সাথে দেখো এরকম রাস্তাটা টার্ন নিচ্ছে, এরকম বড় বড় দুই সাইডে গাছ। ওয়াও, আজকে এই রং বেরঙের পতাকাগুলো দেখে মনে হচ্ছে চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না ওরা। ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, যার কারণে পাথর কেটে কেটে গাড়ি ছাড়তে এত টাইম লাগলো। চলো জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেজা ভেজা ওয়েদার, তার সাথে এত মাথা উঁচু করা শাল গাছ। এই যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে কৃষ্ণা ফার্ম হাউস। তোমরা যদি বাগডোগরাতে এসে কেউ স্টে করতে চাও তাহলে কৃষ্ণা ফার্ম হাউস বলে সার্চ করবে, পেয়ে যাবে। বুঝতে পারছো কীরকম পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, বিচ্ছিরি ঝড় শুরু হয়ে গেছে। লেফট সাইডে দেখো ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে, লাল জার্সি পরে দেখো, বাহ বাহ বাহ, সেরা সেরা। ফাইনালি আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ, এবার আমরা হয়ে যাব গ্যারেজ। বাহ বাহ বাহ। আমরা বেথুয়া টোলের ঠিক 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, কারণ আকাশের গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, একদম শাটডাউন। এই হচ্ছে এখন আমাদের রুমের কন্ডিশন। এখন বাজে ঠিক সকাল 6:30, আর আমরা কিন্তু আস্তে আস্তে ফুল প্যাকড হয়ে গেছি। এখানে টপ বক্স, টেল ব্যাগ সব কিছু রেডি, জাস্ট জ্যাকেটটা এবার পরবো আর প্যান্টটা পরবো, বাস ফুল রেডি হয়ে যাব। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে শিলিগুড়িতে, কারণ আমাদের যতটুকু ঘোরা, যতটুকু ট্রিপ, মেন ব্যাপার যেটা ছিল সেটা কিন্তু কালকে অবধি কমপ্লিট হয়ে গেছে, মানে 0 পয়েন্ট অবধি। তো এবার আস্তে আস্তে আমরা পাহাড়ের থেকে নিচের দিকে নামবো, এবং সেটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা আজ থেকে শুরু। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট ইন ফাইন। কিন্তু আজকের ব্যাপারটা কি দেখো, আকাশটা কিন্তু বেশ ক্লাউডি হয়ে আছে, কোনো সূর্য নেই, কিচ্ছু নেই, মানে মেঘ ভর্তি, আলো কম। খুব ডিফিকাল্ট লাগছে আজকের ওয়েদারটা। এতদিন তো আমরা কোনো বৃষ্টি পাইনি সেইভাবে, ওই পেয়েছি হয়তো গ্যাংটক থেকে আসার পথে আমরা একবার হয়তো পেয়েছিলাম, বাট আদারওয়াইজ সেরকমভাবে পাইনি। পুরো ট্রিপটা খুব সুন্দরভাবে চলেছে। এবার নিচে যাওয়ার পথে কি হবে সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমরা রুমের থেকে এক্ষুনি জাস্ট লাগেজটা গাড়িতে প্যাক করব, প্যাক করে বেরিয়ে পড়বো। কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে গাড়িতে উঠে আমি গোপ্রো লাগাতে পারছি না, কারণ সামনে আর্মি ক্যাম্প আছে এবং চেকপোস্টও আছে। তো সেগুলোকে কভার করে লাস্ট ওই যে টুং চেকপোস্ট আছে, টুং চেকপোস্টটা পার করে তারপর আমি গোপ্রো লাগাবো এবং বাদবাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্য আমরা একটু আর্লি মর্নিং বেরিয়ে পড়ছি, মোটামুটি 7:30-8টার মধ্যে আমরা এখান থেকে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। তো বেশি দেরি করবো না। ওইদিকে অভিজিৎ, আকাশ সব রেডি হয়ে গেছে, স্বরাজ রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তাহলে এবার টুকটুক করে বাইকে লাগেজটা প্যাক করি, প্যাক করে বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো, গোপ্রো লাগিয়ে ফেলেছি। যাওয়ার সময় কাদাগুলো ছিল না তখন, এখানে বৃষ্টি হয়েছে ওই জন্য কাদাগুলো হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঢোকে নিতে হয়ে গেছে। চলো চলো, এবার বাইকে উঠি, সোজা মাঙ্গানে যাব। মাঙ্গানে গিয়ে দাঁড়িয়ে একটু চা খাবো। আমরা লেফট সাইড দিয়ে চলে যাবো, কারণ লেফট সাইড দিয়ে এসেছিলাম। আর বিআরও সুন্দর একটা মাইল ফলক দেওয়া আছে, মাঙ্গান 24 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 99 কিলোমিটার, শিলিগুড়ি 160 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক, চলো। মোটামুটি আজকে যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে যদি আমরা ওই টাইমের মধ্যে রায়গঞ্জ পৌঁছে যেতে পারি, তাহলে কালকে আমাদের রায়গঞ্জ থেকে বাড়ির ডিস্টেন্স থাকবে মাত্র 300 কিলোমিটার। সেটা আরও রিল্যাক্সে ধীরে সুস্থে যেতে পারবো। তবে কালকে মনে হচ্ছে এইসব সাইডে বেশ বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট পুরো ভিজে আছে। তাহলে আজকের এই সুন্দর সকাল আর আজকের এই সুন্দর ট্রিপটার জন্য বলতে হবে লেটস সিট রান, হ্যাভ এ ফান।
আচ্ছা, টানেল দিয়ে যেতে হবে আমাদের, চলো। সেই সুন্দর টানেল। এর আগের দিন এই টানেলটা দিয়ে আমরা এসেছিলাম, তখন এই লাইটগুলো লাগানো ছিল না। এই লাইটগুলো রিসেন্টলি লাগিয়েছে এবং জ্বালিয়েছে। এই দুদিনের মধ্যে পুরো লাইট সেট করে ফেলেছে, বিভৎস লাগছে। আর দেখো, পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে দিয়েছে, গেরুয়া, সাদা, সবুজ। ওয়াও ওয়াও ওয়াও। টানেল থেকে বেরিয়ে পড়লাম, সব পাথর পড়ছে, সব আলগা পাথর, কখন কোনটা যে পড়বে ঠিক নেই। এখান দিয়ে বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না, ফ্যাটাক্সে বেরিয়ে যেতে হবে। পাথরগুলো দেখেছো, একদম সেই গুঁড়ো, ধুলো, মাটি মিশানো, মানে কোনো জায়গায় যে জিনিসটা স্টেবল হবে সেটা হওয়ার মতন কোনো পজিশন নেই। এই সাদা ফ্ল্যাগ আর তার সাথে আমাদের সুন্দর ট্রিপ, এই সব কিছুর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, তার সাথে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও এবং আমার নিচে দেওয়া এই ইনস্টাগ্রাম লিঙ্কটা অবশ্যই ফলো করে দিও, তাহলে লাইভ আপডেটগুলো পাবে। সো প্লিজ কিপ সাপোর্টিং টু মি। দেখা যাক কতটা সুন্দর সুন্দর ভিডিও আজকের দিনে প্রোভাইড করতে পারি তোমাদেরকে। বাট আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, সামনে দেখতে পাচ্ছ পুরো কালো মেঘ হয়ে আছে একেবারে। লেফট সাইডে ওই যে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে যাব। তাই বাপরে, এখানে আবার কাদা, এটাও ল্যান্ডস্লাইড জোন পুরো। বিচ্ছিরি কাদা, বিচ্ছিরি কাদা, বাপরে। দেখো এত সুন্দর এই রোডগুলো দিয়ে কিন্তু যাচ্ছিলাম, অ্যাকচুয়াল যে ভয়টা পাচ্ছিলাম সে ভয়টাই চলে আসলো আমাদের সামনে। সেটা হচ্ছে বৃষ্টি চলে এসছে। দেখো একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে হালকা বৃষ্টি হচ্ছে। এইটাই খুব অস্বস্তিকর জিনিস এই পাহাড়ের। বাট পাহাড়ের তো এটা ন্যাচারাল ব্যাপার, কখন বৃষ্টি হবে কখন রোদ হবে এটা ঠিক নেই। বাট এবার মনে হচ্ছে আমাদের কোথাও একটা দাঁড়িয়ে রেল লাইনারটা এবার পড়ে নিতে হবে, নাহলে তো খুব প্রবলেমে পড়ে যাবো। তার সাথে লেফট সাইডে ফুলটা দেখো, ওয়াও ওয়াও ওয়াও, বিভৎস সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সুন্দর একটা ছোট্ট চায়ের দোকান পেয়ে গেছি, এখানে আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে জাস্ট এবার রেল লাইনারগুলো বার করতে হবে, দিয়ে ভেতরে বসে রেল লাইনারটা পড়বো, পড়ে তারপর বেরোবো। আর কিছু করার নেই এখন এই মুহূর্তে। আমরা এখন পুরোপুরি রেন গিয়ার্স পরে নিয়েছি, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, দেখে বুঝতে পারছো। এবার খুব তাড়াতাড়ি এই জায়গাটুকু আমাদের ক্রস করতে হবে। এই জায়গাটা পুরোটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। এখন আমি গোপ্রোটা ঢুকিয়ে দেবো ভেতরে, এই জায়গাটা পার করে তারপরে আবার লাগাবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে গোপ্রোতে জল ঢুকে গেলে অসুবিধা। আর কোনো রকম ফুটেজও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। অলমোস্ট অনেকটা পথ চলে এসেছি, দিয়ে মাঙ্গানে ঢুকে গেছি। মাঙ্গানে যেই পেট্রোল পাম্পে আমরা লাস্ট পেট্রোল ভরেছিলাম সেই পেট্রোল পাম্পেই চলে এসেছি, কিন্তু এখনও অবধি আমাদের এক্সট্রা তেল প্রয়োজন হয়নি। বাট এখন গাড়িটা রিজার্ভে পড়ে গেছে, এখন ভাবছি এখানকার এই তেলগুলো বার করে আমরা ভরে নেব। আমিও ভরবো, আকাশও ভরবে, আর স্বরাজ আর রবিদা এখান থেকে তেল ভরে নিয়েছে ডিরেক্ট। তেল ভরা কমপ্লিট, তেল একদম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার টান টান বেরোতে হবে। দেখো বৃষ্টি না হলে, মেঘ না থাকলে একরকম সৌন্দর্য পাহাড়ের, কিন্তু বৃষ্টি হয়ে গেলে অন্যরকম সৌন্দর্য, আর সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এখানে একটু দাঁড়াতে হলো, কারণ স্বরাজের টপ বক্সের তলায় যে 4টে লকিং নাট থাকে তার মধ্যে একটা নাট খুলে পড়ে গেছে, সেইটা এখানে একটু ঠিক করতে হবে, যার কারণে একটু দাঁড়াতে হলো। থ্যাংক ইউ ভিজিট এগেন শিলিগুড়ি, 135 কিলোমিটার। অ্যাকচুয়াল এই পেট্রোল পাম্পটাই ছিল মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প, বাট এখন মাঙ্গানের ভেতরে যেখানে আমরা তেল ভরলাম ওটাই এখন লাস্ট পেট্রোল পাম্প হয়েছে। রোদটা মোটামুটি উঠেছে, একটু সানি ওয়েদার হয়েছে, দেখা যাক কতটা আমরা এই সানি ওয়েদার পাই বা কতক্ষণই বা পাই। তবে বাড়িতে মাকে ফোন করেছিলাম, মা বলল কৃষ্ণনগরে নাকি 48 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। আমরা যদি এখান থেকে সোজা চলে যাই, সোজা গেলে ডিকচুর রাস্তায় যাব, আর বাদিকে যদি যাই তাহলে আমরা যাব গ্যাংটকের দিকে। চলো গ্যাংটকের দিকে যাবো, আর কারণ আমরা গ্যাংটক হয়েই যাব। লেফট সাইডে ফুলগুলো দেখো কি অমায়িক লাগছে দেখতে, লাল হয়ে আছে। আর পাহাড়ের গায়ে বেশ কিছু আমি ফুল দেখতে পাচ্ছি বেগুনি কালারের, সেগুলো যত সম্ভব হাইডেনজিয়া। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই ফুলগুলো, এই ফুলগুলোকে বলে হচ্ছে হাইডেনজিয়া। এগুলো আমরা ন্যাচারালি নার্সারি থেকে কিনে আনি বাড়িতে লাগানোর জন্য।
আর এগুলো পাহাড়ে হয়ে আছে, হাইড্রেঞ্জিয়া ন্যাচারালি হয়ে আছে। এই কারণেই তো পাহাড় এত সুন্দর, এর ন্যাচারাল বিউটি এতটা অমায়িক। এইটা দেখার জন্যই সবাই কিন্তু বহু দূর দূর থেকে আসে। আর দুই দিকে দেখো পাহাড়ের গায়ে একেবারে ফার্ন গাছ ভর্তি, সবুজ হয়ে আছে, পুরো গ্রিন হয়ে আছে। তার সাথে দেখো এরকম রাস্তাটা টার্ন নিচ্ছে, এরকম বড় বড় দুই সাইডে গাছ। ওয়াও! তো অনেকক্ষণ বাইক চালিয়ে ফেলেছি, একটু চা খেতে ইচ্ছা করছে। चाय खाना पड़ेगा, एनार्जी स्टोर करना पड़ेगा। এই চা খাবো, তার সাথে সাথে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো, কারণ তোমরা কমেন্ট করলে আমার শরীরের ভিতরে এমনি এনার্জি চলে আসে প্রচুর। আর ওই এনার্জি আসলে মনে হয় যেন আরও ভালো করে ভিডিও করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট রোডটা দেখো, এরকম কার্ভ হচ্ছে আর এখানে উঁচু এরকম পাহাড়, কি বিউটি এক একটা, মাইন্ড ব্লোয়িং বিউটি। লেফট সাইডে দেখো গাছ ভেঙে পড়েছিল রাস্তার উপরে, সেইটা কেটে আবার সাইড করে রেখে দিয়েছে। জাস্ট রাইট সাইডের ভিউটা দেখো, উফ, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আমরা এই পাহাড় থেকে ওই পাহাড় শুধু ঘুরেই যাচ্ছি যাযাবরের মতো। এই পাহাড় থেকে নামছি, আবার আর এক পাহাড়ে উঠে পড়ছি, এই করছি আমরা। কিন্তু কি করা যাবে, এটাই হচ্ছে পাহাড়ে ঘোরার পথ বা পাহাড়ে চলাচলের পথ, এগুলোই। বাহ বাহ বাহ, বিল্ডিংটা দেখো কি অমায়িক লাগছে, একদম আই ক্যাচি কালার, নাইস বিল্ডিং। আজকে এই রং বেরঙের পতাকাগুলো দেখে মনে হচ্ছে চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না ওরা। আর এই চুপচাপ থাকার জন্য মনে হচ্ছে কি আমাদের বিদায় জানাচ্ছে সিকিম থেকে এই পতাকাগুলো। যখন এসছিলাম তখন ফরফর করে উঠছিল আর দেখে মনে হচ্ছিল আমাদের স্বাগত জানাচ্ছে, বাট প্রত্যেকটা পতাকা দেখো চুপ, একদম নিস্তব্ধ হয়ে আছে। ওই চার চাকা থেকে দেখো একটা ছেলে হাত বার করেছে, দিয়ে মোবাইল ক্যামেরা অন করে আমাদের ভিডিও করতে করতে যাচ্ছে। ওই দেখো, বাপরে কীভাবে জ্যাম লেগেছে আর কিভাবে সাইড দিচ্ছে দেখো। আমাদের ওখানে হলে তো একজন যদি একটু জ্যাম বাঁধিয়ে ফেলে আর একজন আরও জ্যাম বাঁধিয়ে ফেলবে, কারণ ওদের মধ্যে সলিউশন বলে কিছু নেই, জায়গায় দাঁড়াবে, নেমে ঝগড়া করা শুরু করবে। বাট পাহাড়ের লোকজনের ক্ষেত্রে একদমই ডিফারেন্ট ব্যাপারটা। ওরা সমস্যার মধ্যে পড়লে কি করে জিনিসটা সলিউশন হবে সেটা চিন্তা করে, ঝগড়া পড়ে। দেখো চলার পথে একটা ওয়াটার ক্রসিং, বাপরে ঠান্ডা কি জলটা। ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, যার কারণে পাথর কেটে কেটে গাড়ি ছাড়তে এত টাইম লাগলো। তো যাই হোক, সামনে আর্মির গাড়িগুলো ছিল, ওরা কিন্তু বেশ ভালো। ওরা নিজেদের গাড়ি না ছেড়ে আমাদেরকে আগে হাত দেখিয়ে বললো চলে যেতে। এখানটায় ছোট্ট চায়ের দোকানটায় দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খাবো, অনেকক্ষণ খাইনি চাটা। ঠিক এইরকম একটা ভিউয়ের সামনে দাঁড়িয়ে আমরা এক কাপ করে কফি খাচ্ছি সবাই মিলে। আর এইরকম ভিউয়ের সাথে এক কাপ করে কফি দুর্ধর্ষ পরিমাণে যাচ্ছে ব্যাপারটা। ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের রেঞ্জ দিয়ে আমরা ঘুরে ঘুরে ঠিক এই পথ দিয়ে এখন আসলাম। এসে এইরকম একটা চায়ের দোকান পেয়েছি, এখানে কফি খাচ্ছি আমরা। কফি খাওয়া কমপ্লিট হবে, দেন আমরা বেরিয়ে যাব সবাই মিলে। গ্লাভসটা পরে নি, গ্লাভস না পরে বাইক চালাতে খুব অসুবিধা হয়, মানে পড়ে পড়ে এমন অবস্থা হয়েছে, গ্লাভসটা না পরলে ঠিক কমফোর্ট পায় না অ্যাক্সেলারেটরটা ধরে। ওয়েদার কিন্তু এখনও বেশ খারাপ হয়ে আছে, বাট বৃষ্টিটা হচ্ছে না, এটুকুই আর কি সৌভাগ্য বলতে পারো আমাদের। দেখো কি লাভলি লাগছে ঝর্ণাটা, পাথরের ফাঁক দিয়ে বেয়ে আসছে, কি সুন্দর। দেখো বাইক চালাতে চালাতে এইমাত্র তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে না, বাট বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার সামনে ভাবছি কোনো এক জায়গায় দাঁড়িয়ে আবার ক্যামেরাটা আমাদের খুলতে হবে, কিচ্ছু করার নেই। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে দেখো কিরকম জলটা পড়ছে ঝর্ণার। কি হলো, সামনের মেঘটা দেখতে পাচ্ছ, নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে ওখানে। এখনও অবধি মেঘটা এখানে আসেনি, জাস্ট লাইটলি বৃষ্টিটা হচ্ছে। তো ওইখানে পৌঁছানোর আগে অন্তত এইটা আমরা খুলে নিই ক্যামেরাটা। গ্যাংটক থেকে অনেকটাই নিচে নেমে চলে এসেছি আমরা, কিন্তু সমস্যাটা একটাই হচ্ছে যে
যেখান থেকে বৃষ্টির জন্য গোপ্রো খুলে রেখেছিলাম তারপরের থেকে গ্যাংটক পার হওয়া অবধি মানে বীভৎস পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে, যে কারণে গোপ্রো কোনোভাবে আমি বার করতে পারিনি। তো অনেকটা আসার পরে ঠিক এইরকম জায়গায় এসে দাঁড়িয়েছি, এই টানেলটার সামনে। তো এইখানে আমাদের বাইকগুলো সব পার্ক করে রেখেছি, আর এইখানটা কিন্তু একটা ক্যাফে টাইপ আছে, এখানে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি। কিন্তু আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখানে একটু চাটা খাই সবাই মিলে, তারপরে দেখি যদি বৃষ্টি হয় তো ভালো, না হলে তো গোপ্রো লাগিয়ে নিয়ে আবার বেরোচ্ছি। লিকার চা? ইয়েস, লিকার চা। একটু চা খাই। আমাদের এখন রংপো বাজার হয়ে পুরনো ব্রিজ হয়ে যেতে হবে। আর বৃষ্টির কথা কি বলবো, এক ক্লাস বৃষ্টি হয়েছে, এক ঘর বৃষ্টি হয়েছে পুরো। এখন অব্দি রেল লাইনার আমি খুলতে পারিনি, এত বৃষ্টি হয়েছে। এই তো আমাদের মোটো ব্লগারদের জীবন, এত কষ্ট করে ব্লগ করি, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। সত্যি কথা বলতে ঘরে বসে সুন্দর সুন্দর মোটো ব্লগের ভিডিও দেখা আর বাস্তবে মোটো ব্লগ করা অনেক কঠিন, অনেক। এনজিপি হচ্ছে 91 কিলোমিটার, শিলিগুড়ি আর 77 কিলোমিটার, দার্জিলিং 58। যেই আস্তে আস্তে আমাদের বেঙ্গলের দিকে ঢুকছি, ব্যাস একদম হিটার অন হয়ে যাচ্ছে। আমরা সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গল এবার এন্টার করলাম। আর রাইট সাইডে বইছে তিস্তা নদী। দুদিন হয়তো একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলের স্রোতটা বেশ বেড়েছে। লুক অ্যাট দিস ভিউ, দেখো রাইট সাইড দিয়ে তিস্তা নদীটা বয়ে চলেছে, আর দূর থেকে এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে। কতটা করে ভেঙেছে বাপ রে, দেখে ভয়ও লাগে আবার আসতেও ইচ্ছা করে দেখেছো, যখন প্রচণ্ড রোদ ওঠে, একদম সানি ওয়েদার থাকে, তখন কিন্তু গাছপালাগুলো কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়। দেখো যেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর গাছ একেবারে যেন পুরো জীবন্ত হয়ে ওঠে। জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেজা ভেজা ওয়েদার, তার সাথে এত মাথা উঁচু করা শাল গাছ। কত বছরের পুরনো হবে এই গাছগুলো, তাই দেখে ভাবছি আমি। বাট একটা জিনিস দেখো, লেফট সাইড বা রাইট সাইডে যেদিকেই দেখো না কেন, এত পরিমাণে শাল গাছ, আর এগুলোর ডেনসিটি এত বেশি যে ওই পাশে যে তিস্তা নদী আছে সেটা দেখাই যাচ্ছে না। এখন আমরা ক্রস করছি আমাদের সবার প্রিয় তিস্তা ব্রিজ, যার তলা দিয়ে কিন্তু বয়ে চলছে আমাদের তিস্তা নদী। ছিপছিপে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কি করবো তাই ভাবছি। সাইড দে দো ভাইয়া, সাইড দে দো, ভুক লাগা হয় বহুত। 4:30 বেজে গেছে, এখনও সেইভাবে কোনো হোটেলও পাইনি, আর খাওয়া দাওয়াও জোটেনি আজকে পেটে। আজকের দিনের পুরো ট্রিপটাতে মনে হচ্ছে রেল লাইনার পরেই কাটাতে হবে আমাদের, কারণ ওয়েদার কিন্তু বেশ ক্লাউডি হয়ে আছে। এইখানে যে দূরে দেখতে পাচ্ছ আলো জ্বলছে, এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, আর ঠিক তার সামনে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্ট। এইখানে বসে আজকে আমরা আমাদের ডিনার কমপ্লিট করছি। এখানে 4 জনারই মাটন বিরিয়ানি আছে, আর এখানে এটা কি আকাশ? এটা হচ্ছে মাটকা মাটন। মাটকা মাটন, আর এখানে গ্রিন স্যালাড আছে, আর মিক্সড রায়তা আছে এইখানে। তো ব্যাপারটা হচ্ছে ওই যে রাস্তাতে লাস্ট ক্যামেরাটা খুলে ফেললাম, ওই যে বৃষ্টি শুরু হলো প্রপার, সেই কারণে আমরা ডিরেক্ট বাগডোগরায় চলে এসেছি। বাগডোগরায় এসে এখানে আজকে ডিনার করছি, কারণ লাঞ্চ করার টাইম পাইনি, ঠিক সময়টা হয়ে ওঠেনি যে লাঞ্চ করবো আমরা। তো এখানে ডিনারটা কমপ্লিট করি, কমপ্লিট করে আজকে বাগডোগরাতেই থাকছি। রুমে গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। জাস্ট এইমাত্র রুমে আসলাম, রুমে এসে ফুল ফ্রেশ হয়েছি, এবার একটু শান্তি লাগছে, কারণ সারাটা দিন বৃষ্টির মধ্যে যেভাবে হ্যাকটিক লেভেলের রাইড করেছি আমরা, জাস্ট মাথা খারাপ রাইড হয়েছে আমাদের। সারাটা দিন সত্যিই খুব ধকলের মধ্যে গেছে, কারণ সেইভাবে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি আমরা, কোনো জায়গায় ঠিকঠাকভাবে দাঁড়াতে পারিনি, আর প্রচণ্ড জ্যাম ছিল। টোটাল পাহাড়ে বীভৎস পরিমাণে জ্যাম ছিল, মানে সেই জ্যাম ঠেলে এগোনো বীভৎস কঠিন ছিল। আর সবথেকে বড় কথা, ওখান থেকে যখন বেরোনোর পরের থেকে শুরু করে যে বৃষ্টি শুরু হয়েছে, একদম শিলিগুড়ি অবধি এসে বৃষ্টি হলো। আর শিলিগুড়িতে যেরকম লেভেলের জ্যাম, তোমরা যারা যারা নর্থ বেঙ্গল সাইডে আসো বেড়াতে, তোমরা তো সকলেই জানো যে কীরকম জ্যাম থাকে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে সেই লেভেলের জ্যাম ছিল, অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি আমরা পুরোপুরি জ্যামের মধ্যে আটকে, প্লাস তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম, আবার আমরা রেন গিয়ার্স পরে আছি, মানে একদম সেদ্ধ হয়ে গেছি বলতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো।
তবে একটা জিনিস কি, এই ভিডিওটা কিন্তু আজকে এখানেই এন্ড হচ্ছে না, এই ভিডিওটা এন্ড হবে কালকে। আবার তাহলে তোমাদের সঙ্গে সকালবেলা উঠে কথা বলছি, ঠিক আছে? চলো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বাগডোগরা। এই মুহূর্তে আমরা ঠিক বাগডোগরা এয়ারপোর্টের পিছন দিকটাতেই রয়েছি, কিন্তু আজকের ওয়েদারটা দেখো, বাপরে বিভৎস মেঘ করেছে আর প্রচণ্ড মেঘ ডাকছে। অ্যাকচুয়ালি কাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনও অবধি সেই রেস কিন্তু চলতেই আছে। এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না, জাস্ট ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়বো। আর রেন গিয়ার্স পরেই আমরা বেরোবো, কারণ আকাশের যা পরিস্থিতি, বৃষ্টি পড়েও গেছে এক ফোঁটা আমার কপালে। কারণ আজকের যা পরিস্থিতি, তাতে রেন গিয়ার্স পরে না বেরোনো ছাড়া কোনো উপায় নেই। আর রেন গিয়ার্স না যদি পরে বেরোয় তাহলে মোটামুটি অবস্থা রাস্তাতেই খারাপ হয়ে যাবে আমাদের। এই যে জায়গাটায় আছি, এটার নাম হচ্ছে কৃষ্ণা ফার্ম হাউস। তোমরা যদি বাগডোগরাতে এসে কেউ স্টে করতে চাও তাহলে কৃষ্ণা ফার্ম হাউস বলে সার্চ করবে, পেয়ে যাবে। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, একদম নেচারের ভাইব আছে এই জায়গাটাতে। আর এটা হচ্ছে আমাদের রুম, মানে কটেজ টাইপের। আমাদের রুমের ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো সোফা কাম বেড আছে, যে মনে করবে বেড কম পড়ছে সে টেনে সোফাটাকে বেড করে নিয়ে শুতে পারবে। এখানে আর একটা বেড আছে, আর এই আমাদের টোটাল লাগেজ সিস্টেম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার সাথে এইটা হচ্ছে আমাদের রুম, এখানে আমি আর সরাজ ছিলাম, আর এখানে আকাশ আর অভিদা ছিল। এখানে একটা ছোট্ট কিচেন আছে, আর এইটা হচ্ছে এটার বাথরুম, দুর্ধর্ষ সুন্দর বাথরুমটা। আর এখানে আমাদের সব বাইকগুলো পার্ক করা আছে। মোটামুটি সবার বাইকেরই এখন চেন লিউব টিউব সব কমপ্লিট করে নিয়েছি। আর সবথেকে সুন্দর জিনিস কি সেটা তোমাদের বলি, এইখান থেকে পিওরলি চা বাগানটা দেখা যায়, একদম চা বাগানটা পাশেই। এই দেখো জাস্ট এইখানে এই যে নেটটা দেওয়া আছে, নেটের পরেই এই যে চা বাগান শুরু, টান টান চা বাগান। এইবার দেখো কি দারুণ লাগছে দেখতে, এখানে সেই রং বেরঙের পতাকা এখানে উঠছে খুব সুন্দরভাবে। আর এই দেখো এখানে লেখা আছে কৃষ্ণা ফার্মস, দারুণ। এখানেও ভেতরে দুটো কটেজ আছে। আবার আমরা সামনেরটাই ছিলাম। তাহলে যাই, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, করে গিয়ার আপ করে রেন গিয়ার পরে মাথায় বৃষ্টি নিয়ে বাড়ি যাই। চলো। আর রাস্তায় যেতে যেতে যেখানে সুবিধা হবে গোপ্রো লাগাবো, আর যেখানে বৃষ্টি শুরু হয়ে যাবে সেখানে গোপ্রো খুলে ফেলবো। এই তো দেখে আসছো তোমরা আগের এপিসোড থেকে। বৃষ্টিটা হওয়াতে কী হয়েছে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। ক্লাউডি ঠিকই, বাট ঠান্ডা হয়ে আছে। অতটা কিন্তু রেন গিয়ার্স পরেও কিন্তু অত কষ্ট হচ্ছে না, এই একটা খুব সুবিধা। ওখানে যতদিন ঘুরেছি আমরা ততদিন কিন্তু ঠিকঠাক ছিল ওয়েদার, একদম পারফেক্ট, একদম সানি ওয়েদার, ব্লু স্কাই, দুর্দান্ত কম্বিনেশন ছিল। বাট আসার সময় থেকে মোটামুটি লাচুং থেকে যখন থেকে নামা শুরু করেছি তখন থেকে কিন্তু একদম পুরো দমে বৃষ্টি পাচ্ছি। রাইট সাইডে গাছে ফুলগুলো দেখো, অরেঞ্জ আর ইয়েলো, বিভৎস লাগছে কম্বিনেশনটা। বাট তার সাথে কিন্তু ভয়ঙ্কর এই মেঘটা, বিভৎস কঠিন কালো মেঘ হয়ে গেছে একেবারে। কি করব, কতক্ষণ যে গোপ্রো লাগিয়ে রাখতে পারবো আমি তো বুঝতে পারছি না। জাস্ট ট্রিমেন্ডাস লেভেলের মেঘ হয়েছে। এখন বাজে ঠিক দুপুর 12:17, আর এইরকম অন্ধকার কালো হয়ে গেছে, ভয়ও লাগছে এবার। অ্যাকচুয়াল কী বলতো, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে রভাবে শেয়ার করতে খুব ভালো লাগে, কিন্তু যখনই মিডিলে গ্যাপিংটা হয়ে যায় তখনই মনটা একটু খারাপ হয়ে যায় যে এত সুন্দর সুন্দর রাস্তার সাথে এই অ্যাম্বিয়েন্সগুলো একটু শেয়ার না করতে পারলে কেমনই লাগে। কিন্তু কিছু করার নেই, যদি এই যন্ত্রটাই খারাপ হয়ে যায় তাহলে তো আর কোনোটাই সম্ভব না।
আর আজকের দিনের রাইডটার জন্য এরকম মেঘলা ওয়েদারের জন্য একবার বলবো লেটস ইট রান হ্যাভ এ ফান। কারণ রাইড যেরকম পরিস্থিতিতে হোক না কেন ফান অবশ্যই দরকার। আশা করি আমি তোমাদের আনন্দ দিতে পারছি এই ব্লগটার মাধ্যমে। বাপরে কি মেঘ, রাইট সাইড লেফট সাইডে দেখো টানটার একেবারে ভুট্টার ক্ষেত পুরো। আর আজকের এই ভয়ঙ্কর ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও, তার সাথে সাবস্ক্রাইব করো, তার সাথে আমার নিচে দেওয়া ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই একবার ফলো করে দিও, কারণ এখানে তোমাদের ফলো আপটা প্রচুর পরিমাণে দরকার। বুঝতে পারছো কীরকম পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে, বিচ্ছিরি ঝড় শুরু হয়ে গেছে। বাপরে বাপ, ফুল কালো, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর তোমার গ্লাভসও খুলে ফেলবো, সবই খুলে ফেলবো, না গ্লাভসও ভিজে যাবে, একদম পুরো ভিজে যাবে গ্লাভস। অনেকক্ষণ পরে এইরকম মেঘবিহীন আকাশ পেয়েছি, তারপর আবার একটু আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এইখানে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত আবার গ্লাভস পরছি, তার সাথে গোপ্রোটাও লাগিয়ে নিলাম, কারণ ওয়েদার এখন ঠিক আছে, এখন একটু ভিডিও করা যেতে পারে। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে মেঘটা পুরোপুরি কেটে গেছে, একদম সূর্যের আভাটা কিন্তু ক্লিয়ারলি পড়ছে। এবার একটু শান্তি করে বাইকটা চালাতে পারবো, তার সাথে কিন্তু ব্লগটাও করতে পারবো। সামনে একটা খুব সুন্দর মাইল ফলক দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গাজল, আর বহরমপুর সামনে সুন্দর ফ্লাইওভার পেয়েছি, খুব ভাগাতে হবে। ভাগো ভাইয়া ভাগো, ওয়াও, এত সুন্দর একটা ফ্লাইওভার দিয়ে যদি একটু না টানি ভালো লাগে বলো। আর ফ্লাইওভার থেকে কিন্তু সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি, অলরেডি 100+ ক্রুজ হচ্ছে, টোল প্লাজা হেড। আর সবাই এই মুহূর্তে টোল ট্যাক্স দেবে, আর আমরা পেছন গেট দিয়ে টুক করে বেরিয়ে যাব। এটা ন্যাশনাল হাইওয়ে বলেই সম্ভব, যদি এক্সপ্রেসওয়ে হতো তাহলে আমাদের বাইকের সব টোল দিয়ে তারপর যেতে হতো। আমরা আস্তে আস্তে চলতে লেফট সাইডে দেখো ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে, লাল জার্সি পরে দেখো, বাহ সেরা। রাস্তা দিয়ে যাচ্ছি, বিভিন্ন রকমের সুন্দর জিনিস আসছে, সেগুলো উপভোগ করছি, এটাই তো ব্যাপার। এ বাবা, এই গোমাতা, সাইড দো। সামনে আসছে মালদা বাইপাস, ওইখান থেকে যদি রাইটে চলে যাই তাহলে সোজা মালদাতে এন্টার করে যাব, কিন্তু আমরা তো মালদাতে ঢুকছি না, আমরা সোজা যাচ্ছি। সোজা গেলে পরে আমরা যাচ্ছি ফারাক্কা ব্যারেজ, যেটা কিন্তু জ্যাম জঞ্জাটের পীঠস্থান। ফারাক্কা ব্যারেজে গেলে মনে হয় মানে দুনিয়াতে জ্যাম জঞ্জাট ওখান থেকেই উৎপত্তি হয়েছে। বাপরে, বিভৎস জ্যাম। এবার দেখি আমাদের ভাগ্যে কি আছে। পাহাড়ে যাওয়ার দিন তো জ্যাম খেয়েছিলাম বিভৎস, সেটা তোমরা দেখেছো ভিডিওতে। আর আজকে বাড়ি যাওয়ার দিন দেখি কি অবস্থা হয়। আর এ দেখো ফারাক্কা মাত্র আর 34 কিলোমিটার। ফাইনালি আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ, এবার আমরা হয়ে যাব গ্যারেজ। বাহ, কি দারুণ কবিতা, দারুণ। দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের এই ব্যারেজ পার করতে। বাট রাইট সাইডে নদীর উপর সূর্যের আলোটা পড়েছে, কি দুর্দান্ত লাগছে দেখো, সুন্দর। ফারাক্কা ব্যারেজ দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর আমাদের ইন্ডিয়ান রেল যাচ্ছে। ফারাক্কা ব্যারেজ থেকে বেরিয়ে কি শান্তি গো। ও মাই গুডনেস, এই এত জ্যাম কেন। ফারাক্কা ব্যারেজটা ক্রস করলাম, ক্রস করে এইখানে
একটু ফুয়েল আপ করলাম বাইকে, একদম লো হয়ে গেছিলো। আর ওখানে স্বরাজ আর রবিদা ফুয়েল আপ করবে, আমার আর আকাশের কমপ্লিট হয়ে গেছে। এইবার ভাবছি রেন গিয়ার্সগুলো খুলতে হবে। হিউজ গরম লাগছে, প্রচুর গরম লাগছে। পেট্রোল পাম্প থেকে তো ফুয়েল আপ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ফট করে বাসটার দিকে তাকালাম। কি অমায়িক গ্রাফিক্সের কাজ করেছে দেখেছো, হেভি লাগছে দেখতে, সাংঘাতিক। এখানকার কিছু লোকজনকে দেখলাম এমনভাবে পার হচ্ছে মনে হচ্ছে যেন লকডাউন চলছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই, রিল্যাক্সে পার হচ্ছে, না এদিক না ওদিক, কোনো দিকে তাকা হচ্ছে না, কিচ্ছু না, রিল্যাক্সে পার হচ্ছে। তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে বলতে 1 কিলোমিটারের মধ্যে আবার একটা ব্যারিকেড ক্রসিং। দেখো সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম বহরমপুর ফারাক্কা টোলগেটে। বাহ বাহ বাহ, কি অপূর্ব লাগছে দেখতে, বিকালবেলা এত সুন্দর পরিষ্কার এবং ডেকোরেটেড এই টোলগেটটা বিভৎস লাগে। আর টোলগেটের পাশে কিন্তু এরকম সবুজ মাঠ। বিউটিফুল রোড, বিউটিফুল। জাস্ট এখান থেকে টার্ন নিচ্ছি, ওই অবধি দেখা যাচ্ছে, এত সুন্দর। মুকুম্ব খুশ হুয়া বেটা। এখন বাজছে সন্ধে 7টা আর আমরা ক্রস করছি বহরমপুর বাইপাস। এই এত জ্যাম কেন, দেখি সাইড দিয়ে যাওয়া যায় কি না। কি নেক্সট লেভেলের জ্যাম বেঁধেছে দেখো একবার। বহরমপুর বাইপাস থেকে শুরু হয়েছে সেই জ্যাম, এই এখানে এত দূর অবধি চলে এসছে, পুরো ব্রিজটা কভার করে ফেলেছে। তারপরেও এতটা আমরা চলছি সাইড দিয়ে। আর এই সাইড দিয়ে আসছি বলেই কিন্তু এতটা রাস্তা আসতে পারলাম, নইলে কিন্তু আসতে পারতাম না, খুব বাজে অবস্থা। আমরা বেথুয়া টোলের ঠিক 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, কারণ আকাশের গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, একদম শাটডাউন। অনেকটা ডিস্টেন্স আকাশ পায়ের থেকে। আমি বসি, দেখি, আমি ঠিক পেরে উঠছি না, আকাশ যদি পারে একা। কি মুশকিলের মধ্যে পড়া গেল, একদম বাড়ির কাছে এসে আর হচ্ছে না, আশ্চর্য ব্যাপার। চলছে গাড়ি চলছে, বাপরে। BMW এমন একটা গাড়ি, কিচ্ছু করা সম্ভব না। এবার দেখি কোথায় কি করা যায়, নাকি ঠেলতে টোল অবধি নিয়ে যাবে, কি করবে। স্টার্ট নিয়ে ছেড়ে দিল, স্টার্ট নিয়েও গাড়ি ছেড়ে দিচ্ছে, কিছুতেই ধরে রাখতে পারছে না স্টার্ট। ফুয়েল আছে, সব আছে, কিসে প্রবলেম হলো কি জানি। উফ, জান বেরিয়ে গেল এবার আমাদের। ঠেলতে প্রায় 2 কিলোমিটার এই বেথুয়া টোলের সামনে আমরা যেখানে রাইড শেষ করে এসে চা খাই, ওই দোকানে এসে দাঁড়ালাম। এবার দেখি আকাশ ওর মেকানিককে ফোন করছে, কতক্ষণে আসে, তারপর এখান থেকে বেরোতে হবে। এটা তো বাইক, এটা সমস্যা হতেই পারে। এটা যদি রাইডে গিয়ে হতো তাহলে কি সমস্যা হতো, তার থেকে তো ফার বেটার এটা। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করতে হবে, পরিষ্কার কথা। আকাশের গাড়িটা ঠিক হলো না, ওর মেকানিক আসলো বাট ঠিক করতে পারলো না। ভেতরে গাড়ি পুরো খুলতে হবে, না খুললে বুঝতে পারবে না, ওই জন্য গাড়ি ঠেলতে নিয়ে গেল। এটা খুব চাপের বিষয় একটা। এমনিতেই এত পরিমাণে জ্যাম পেয়েছি, ওই জ্যাম পেয়ে মোটামুটি শরীরের এনার্জি অর্ধেক শেষ হয়ে গেছে। তারপরে আবার এইখানে এসে এতক্ষণ বসে থাকা, আকাশের গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর ঠেলে আনা, একটা প্যাথেটিক ব্যাপার হয়ে গেছে। চলে গেলাম। ফাইনালি আজকে কমপ্লিট হলো আমাদের নর্থ সিকিম সিরিজ। এই 6টা দিন আমরা সবাই মিলে, মানে আমরা 4 জন মিলে একসাথে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, আনন্দ করেছি, কিন্তু দিন শেষে কিন্তু আজকে সবাইকে সবার বাড়িতে ফিরে যেতে হচ্ছে। এইটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়, কিছু তো করার নেই, সবাইকে তো যেতে হবে নিজের বাড়িতে। আবার দেখা হবে নেক্সট সুন্দর একটা ট্রিপে সবার সাথে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক সাবস্ক্রাইব করো। তার সাথে আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই একবার ফলো করে দিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে
আবার সুন্দর একটা অ্যাডভেঞ্চার মোটো ব্লগিংয়ের সাথে। ততক্ষণ অবধি টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।